আল্লাহর বান্দাগণ আল্লাহওয়ালা হইতে পারবে যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে। কয়টা কাজ? আবার কোন মুখস্থ করেন কয়টা? আরেকবার 5টা। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহওয়ালা হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে, ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীজির সুন্নতলা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে যেই উম্মতে মুহাম্মাদিগণ আমার ভাইরা নফল আমলের অভ্যাস বানাবে। এই 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা, আল্লাহওয়ালা হবে তারা। যুবক বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। 5টা কাজের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। তন্মধ্যে আমি শর্ট করে বলে দিই। মোকদ্দমায় বলেছিলাম, প্রিফার্সে বলেছিলাম, ভূমিকায় সূচনা লগ্নে বলেছিলাম, আমার বন্ধুগণ একজন মুসলমানের প্রকৃত সম্পদ হলো 2টা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। মুখস্থ করেন না, আমার আপনার মূলত সম্পদ কয়টা? নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমার বন্ধুর এই তাকওয়ার গুণ কঠিন ভাবে নয়, অতি উত্তম রূপে গ্রহণ করেছেন হক্কানি উলামায়ে কেরাম নায়েবে রাসূলগণ। যার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে উলামায়ে কেরামগণ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে বেশি তারাই হলো ইজ্জতওয়ালা, দামি। আজ আমি এই শিশির কল্যাণী শিশির ভেজা বন্ধু বাহুল সংস্থার উদ্যোগের মাহফিলে আমার বন্ধুগণ অতি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে আমি উম্মতের হক্কানি আলেমদের লেখা থেকে একটা ঘটনা শুনাইব। শুধুমাত্র তওবার কথা বলবো। তওবা 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 তওবা, ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহর কাছে মাপ চাওয়া। বাজানো আমার আপনার নবী মুহাম্মদের কোনো গুনাহ ছিল না, আগেও কোনো গুনাহ নাই, মাঝখানেও কোনো গুনাহ ছিল না, ভবিষ্যতেও কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করি হযরত ঈসা পেরিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ছিলেন সমস্ত নবী রাসূল পয়গম্বর নিষ্পাপ মাসুম। কথা কোন ঠিক কিনা বেঠিক? আরো আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না। এরপরও বাদানা হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে আমার বন্ধুগণ প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন। আর আজকে আমার আপনার ডাইনি গুনাহ বামে গুনাহ, ডাইনি গুনাহ বামে গুনাহ, সামনে গুনাহ পিছনে গুনাহ। আমার ভাইরা উপরে গুনাহ নিচে গুনাহ, জাহের গুনাহ বাতিনে গুনাহ, গুনাহে কাবাইর, গুনাহে কাবীরা, গুনাহে সগীরা। তারপরও বাদান ইস্তেগফারের নিয়ত নাই। 10-12 আমরা ইস্তেগফার পাঠ করি না। অথচ জানেন নাকি মুসলমান, হায়াত যদি লম্বা করতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, যদি রিজিক বাড়াইতে চান, নবীজিকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান, এই ইস্তেগফারের আমল করেন বেশি বেশি। আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিবে জান্নাতবাসী। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। তওবাকারী হবে যারা, গুনাহ মুক্ত থাকবে তারা, ঠিক কিনা? তওবাকারী হবে যারা, আল্লাহর মাহবুব বান্দা হবে তারা, দুনিয়ার জীবনে সম্পদের অভাব থেকে আমার বন্ধুগণ মুক্ত থাকবে তারা, সম্পদওয়ালা হবে তারা। যতটুকুন কামাই করবে এতটুকুনের মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ। বাজানু
আমার ডাইনে বামে সামনে পিছনে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। যেই আলেমদের ছাত্র হইতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমি ওনাদের জুতা পাদুকা বহন করার যোগ্যতা রাখি না। এই আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যাদের নাম জানি, আমরা যাদের নাম শুনি, আমরা যাদের জীবনী পড়েছি, যেমন তন্মধ্যে আমি আপনি যেই মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আরো নাম শুনেছি বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে তওবা করতেন, এমন ভাবে নবীদের সুন্নত মানতেন, নবীজির ইত্তেবা করতেন, আল্লাহর বান্দা আহলুল্লাহ আহলে দিল ছিলেন। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নের মাধ্যমে নবীজিকে একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার দেখছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী দিকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। যুবক কারাগো আজকে মাদকাসক্ত হয়ে গেছো, কারাগো গুনাহ করো, কারাগো নামাজের ধার ধারণা, কারাগো চক্ষু হেফাজত করো না, কারাগো আল্লাহ হতে চাও না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, এইরকম শীত মৌসুমে, হাড় কাঁপানো শীত মৌসুমে, জারের মাসে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমাইতেছে। না না, ঠান্ডা কবে না, কম্বল চাদর আরো যত কিছু বস্ত্র আছে ব্যবহার করে, না না, ঠান্ডা কবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার একটু গরম উপশমের দরকার, আমার একটু তাপের দরকার, আমার একটু গরম ভাবের দরকার। মাবুদ গো, এখন গরম ভাব কোথায় পাই, কে কোথায় চুলা জ্বালাইলো, এটা তো আমার এলেম অনুযায়ী জানা নেই। ও আল্লাহ, তারপরও তোমার কাছে বলি, সর্বাধিকভাবে এটাই স্বীকার করি, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। বলেন, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটু আয়াতটা পড়েন, সব হবে তো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাই কার? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ চাদর ছেড়ে দিলেন, উনি বাহিরে বের হইলেন। বহির্গমনে আসিয়া উনি চেষ্টা করতেছেন, উনি ফিকিরে নিয়ে আসলেন, কেউ কোনো জায়গায় আগুন ধরাইছে কি না, কোনো জায়গায় চুলা জ্বালাইছে কি না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দূরবর্তী স্থানে নজর করে দেখতেছেন, কোনো এক জায়গায় হয়তোবা কোনো এক সন্তান চুলা জ্বালাইছে। চুলার আগুন আর মোমের আগুনের পার্থক্য আছে না নাই? বলেন, চুলার আগুন আর মোমের আগুন পার্থক্য আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন কোনো এক আদম সন্তান চুলা জ্বালাইছে, যাই তার কাছে যাই, ওখানে যাইয়া আমি আগুন তাপাবো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চলে গেলেন, যাইয়া দেখতেছেন সুঠাম দেহের একজন যুবক মানুষ, আল্লাহর বান্দা, পারিবারিক জীবিকা নির্বাহ করার জন্য রুটি বানানোওয়ালা। ইনি রুটি বানায়, রুটি বেচে, আগুন জ্বালাইছি পানি গরম করার জন্য, আর আটার মধ্যে গরম পানি মিশাইয়া রুটির খামির বানাবে। বাজান রে, এবার যখন ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, মালিক, আমি এই চুলা জানানোওয়ালার চুলা থেকে আগুন তাপে গ্রহণ করব, আগুন তাপাবো।
কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যদি যুবকের অনুমতি না নিয়ে অনুমতিবিহীন যদি আমি আগুন তাপাই, হঠাৎ করে যদি যুবক বলে হুজুর গো চিনি না জানি না জানা নাই শোনা নেই, আপনার পরিচিত আমার কোনো, আপনি আমার পরিচিত না, চুলা জ্বালাইলাম আমি, আগুন তাপাইতেছেন আপনি, অনুমতিও নেওয়ার চিন্তা করলেন না, আমি তখন কি জবাব দেব? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি অনুমতি নিব। যখনই অনুমতি নিতে গেলেন তখন আবার মনের মধ্যে আর একটা প্রশ্ন জাগ্রত হলো, আমি যদি শুরুতেই সালাম যদি তাকে না দিই তখন এই যুবক বলতে পারে হুজুর মুখে সুন্দর দাড়ি, কত সুন্দর নুরানি চেহারা দেখে মনে হয় আপনি একজন ইসলামী বিশেষজ্ঞ হবেন, মুসলমান ধর্মের পণ্ডিত হবেন, কিন্তু আপনি এই কাজ কেমন করে করতেছেন? আপনি কি জানেন না রাসূলুল্লাহর হাদিস পড়েন নেই, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। ভাইজান যেহেতু যুবকদের মাহফিল এই জন্য আমলি কথাগুলি বলছি, খুব খেয়াল করে শুনবেন বাজান, কালী গাজু গাজী কালুর পুঁথি বলার জন্য এখানে আসি নেই বন্ধুরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন সালাম দিয়ে অনুমতি চাইবেন, আবার হঠাৎ করে মনের মধ্যে খটকা লাগলো, এই যে আমি যুবককে সালাম দিব, এই যুবক মুসলমান না বিধর্মী এটা তো আমার জানা নেই, এখন আমি কি করতে পারি? ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন। আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? চক্ষু বন্ধ করিয়া ভিতরে চোখ দিয়ে দেখতে চাইলেন, ডাক দিয়ে বলেন মালিক এই বান্দাটার পরিচয় আমি জানতে চাই, মুসলমান কিনা জানতে চাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিনি চক্ষু দিয়া তাকায় দেখতেছেন, আমার আল্লাহ পরিচয় তুলে ধরলেন, এটা সাধারণ কোনো রুটিওয়ালা যুবক নয়, এটা শুধু মুসলমানই নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালা জান্নাত প্রাপ্ত যুবক। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাধারণ মুসলমান না, জান্নাত প্রাপ্ত মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ভাবলাম কি হইল কি, এই জন্য রুটিওয়ালা বাদামওয়ালা পিডা বেছে রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, কখনো জমিদারি ভাব দেখায়, তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। কষ্ট হইতেছে আপনাদের তো? হুজুরে আস্তে করিয়া যখন পরিচয় জানতে পারছে, ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যুবক আমি তোমার এখান থেকে একটু আগুন তাপাইতে চাই। যুবক বলতেছেন হযরত কোই মুশকিল নেই, কোই মুশকিল নেই, আপনি আপনার কাজ করেন, কোনো সমস্যা নাই। এবার হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপাইতেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ যে করলো হে জান্নাতওয়ালা, কোন কাজের বিনিময়ে হে জান্নাত পাইছে এটা আমার একটু দেখতে দেই তো, হে করে কি? তো ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন রুটিওয়ালা গরম পানির পাতিল যখন উঁচা জায়গা থেকে নিচে নামায় তখন সুবহানাল্লাহ কয়, আবার যখন আমার বাইরে কোনো বস্তু উপরে উঠায় তখন আল্লাহু আকবার বলে, যখন সমান সমান জায়গায় রাখে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার কখনো কখনো আলহামদুলিল্লাহ বলে, কিন্তু কাজের শুরুতে, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন তার বৈশিষ্ট্য হলো, অন্যতম গুণ হইল একটা আমল সে বেহতারভাবে বহুত ইহতেমামের সাথে করতেছে। যত কাজই করে, রুটির খামির যখন বানায়, পানির সাথে আটার সাথে পানি মিশাইয়া যখন মৈথুন মন্থন করে, সেনায়, আপনাদের এলাকা কি কয়, মতে না সেনায় না কি কয়? মতে। হ্যাঁ, এটা আমার একটু ভাঙ্গা কইয়া দিও, সাহায্য করো। কি করে? মতে। এই প্রথম যখন মতে তখন কয় বিসমিল্লাহ, কিন্তু সর্বাধিকভাবে সব সময় খালি কয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় এইবার ধরা পড়ছে। হ্যাঁ, এই ইস্তেগফার পইরা পইরাই আল্লাহরে হাত করছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এখানে কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নাই? আছে না কম বেশ? আছে না? এজন্য আমাদের বড়রা বলেন যে শুরুতেই সবসময় অতীত গুনাহ থেকে মাপ চাইবা, বর্তমান জীবনকে সংশোধন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবা, ভবিষ্যৎ জীবন কবর হাসর মিজানের জগৎ যেন আলোকিত হয় দোয়া চাইবা, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। বলেন না আমিন। আল্লাহ এই অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ যত জিন ইনসান বেঁচে আছে সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন।
তো এবার ডাক দিয়ে বলতেছে এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তুমি মনে হয় এই কাজ পাইছো। আচ্ছা আমি জিগাই, এই যুবক তুমি যে সব সময় খালি উঠতে বইতে কাজ করতে করতে একটু থামান না রে ভাই, না বড় ডিস্টার্ব হয়ে গেল আমার ভাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি তোমাকে? বলে হুজুর বলেন, তবে আমি জালটা কমাইলু, লাকড়ি বাইর করছে আর কি, লাকড়ি থাকলে তো আবার রুডি ফুরিয়ে দিতে পারে। হুজুর কি করবেন ক? ডাক দিয়ে কয়, যুবক তুমি আমাকে চেনো? কয় না হুজুর চিনি না হুজুর, আপনার পরিচয় জানা নাই। কয় আমিও তোমারে চিনি না, আল্লাহ আমারে চিনাইছে। যাই হোক শোনো, তুমি এই যে ইস্তেগফার বেশি বেশি পাঠ করো, এর দ্বারা কি কিছু পাইছো? ইমাম আহমদ ইবনে হাম্বল রে যুবক ডাক দিয়ে কয়, হুজুর কোন কি? তাহলে চুলাটা বন্ধ কইরে লই, শুনেন হুজুর, এই ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা আমি একটা জিনিস পাই নাই, দুইটা পাইছি। তিনটার মধ্যে দুইটা পাইছি, একটা পাই। হুজুর কয় মারাত্মক কথা তো, দুইটা পাইছো একটা পাও নাই, কি পাইছো? কি পাইছো কি পাও নাই কও? যুবক ডাক দেখো, হুজুর এক নম্বর আল্লাহর কাছে মাপ চাইতে 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 আল্লাহ আমার জবানটাকে এত পবিত্র করে দিছে, আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাইলে তো তোমার জবানটা মুস্তাজাবুদ দাওয়ার জবান হয়ে গেছে। আর কি? কয় হুজুর আরেকটা সম্পদ হইল আল্লাহকে ডাকতে 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 আল্লাহকে মহব্বত করতে করতে আল্লাহর প্রিয় বস্তু নবী মুহাম্মদকেও প্রতি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই দুইটা পাওয়ার পরে আর কি লাগে? যা দোয়া করো তাই কবুল হয়। আবার নবীজিরে দেখতে পাও, তার কি পাও নাই? কয় হুজুর যেটা পাই নাই এইটার লিগেই তো বড় আফসোস। কয় কি পাও নাই? কয় হুজুর শোনেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার হাতের সাথে যখন আমি হাত মিলাই, যখন আমি মুসাফা করি, নবীজির হাত মুবারক যখন আমি একদিন ধরলাম, ধরিয়া ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে এইভাবে হাসরের ময়দানে হাত ধইরা নিয়ে জান্নাতে নিয়ে যাবেন নি আপনার সাথে? নবী আমার তখন ডাক দিয়ে বললেন, যুবক রে অবশ্যই অবশ্যই আমি তোমারে আমার সাথে হাত ধরে নিয়ে জান্নাতে যাব, কিন্তু শর্ত হলো আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আমি নবী পর্যন্ত আমাদের ওয়ারিস যত ওয়ারাসাতুল আম্বিয়া আছে দুনিয়ার জমিনে, হক্কানি আলেমের হাতের সাথে তুমি হাত লাগাইও, তাইলে আলেমের সাথে সম্পর্ক দুনিয়া রাখলি হাসর ময়দানে আমার সাথে তুমি জান্নাতে যাইবা। আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে তার মোহাব্বত তার সাথে তার কিয়ামত বাজানো। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তাইলে কি হইছে বুঝলাম না। ডাক দিয়ে কয়, হুজুর আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ এমন একটা আলেমের নাম বলেন না যেই আলেমের হাত ধরলে আপনার হাত ধরা হবে। আপনার অবশ্যই জানা আছে, আল্লাহ তাআলা আপনাকে জানায় দিয়েছে। বলেন না হুজুর এমন একটা আলেমের নাম বলেন না। হুজুর জানেননি আগুন তাপাইন না, হুজুর জানেন আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে বলেছেন, এই জগতেই ওই আলেম বসবাস করে, আলেমের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর আমি ওই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছি, পাই না পাই না পাই না, তার জায়গাটাও চিনি না। আপনারা বলেন আগুন তাপাইছে যিনি, তার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক রে তুমি কি নবীজিকে জিজ্ঞাসা করো নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় কি একটু জানতে চাই। ওনাকে দেখতে কেমন হবে? কোন হুজুর যদি আন্তাজে আয়া আমার কাছে রুটি খাওয়ার দান্দা করে কয় আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হইতে পারে না? হ্যাঁ, বিগত গভর্নমেন্টের আমলে কত উমরা সুমরা সাথী নেতা হইয়া দোহান তেনে বেনসেন সিগারেট লইয়া যায় বাহি মাসের পর মাস। দোহানদার জি গেলে ডাক দেখ, আমার সিনস আমি এমপি সাহেবের পিএস এর নাতির ঘরের ফুতি। আরে কথা কয় না রে, ঠিক আছে না? কষ্ট হইতেছে আপনাদের?
আমি আমনে হইলে তো রুডিওয়ালার কাছে যে কইতাম বেটা আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, রুডি খাওয়াইলো প্রতিদিন সকালে। খাইস তোরা, রাগ হইতাছেন আমার ভাইরা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে তুমি কি নবীরে জিজ্ঞাসা করো নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রে চিনমু কেমনে? তো যুবক কয় হুজুর আমি কি আর বইয়া রইছি, নবীরে জিগাইছি, নবী আমারে কইছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছেই একমাত্র আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে গোপন কয়েকটা নারীর নাম থাকবে, যেই নারীগণ হাসতে হাসতে হাসরের ময়দানে জান্নাতে যাবে। এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল হবে সে আমার কথা মোতাবেক জবাব দিতে পারবে। দ্বিতীয় হইল তুমি আমার হাতটা ধরার পরে তোমার হাতটা নাকে নেওয়ার পরে আমার হাত থেকে মেশকো আম্বরের জান্নাতের গ্রান যেভাবে পাও, ইমাম আহমদ ইবনে হাম্বল যে হবে তার হাতটা ধরলেও এই গ্রান পাইবা। হুজুর এই কথা শুনে হাত পিছনে নিছি, যদি আন্তাজ থাবা মাইরাব কথা বুঝেন নাই। তো এবার হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যুবক আর কিছু বলে নাই। রুডি লোক হুজুর আমার রুডি বানাইতে দেরি হইতেছে। আচ্ছা আমনে এত কথা জিগান কে? আমনি কে? আমনে কে? মনে হয় আপনি ওনার বাড়ির লোক, অথবা ওনার ছাত্র হবে, অথবা ওনার সাথে আপনার পরিচয় আছে। হুজুর দেখতেছে যে যুবক দইরা ফালাইব, এই জন্য হুজুর গা ঢাকা দিয়ে বলতেছে শোনো যুবক, কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এটা আগে শোনো, দেখো তো রাসূলুল্লাহর কথার সাথে আমার কথা মিলে কিনা। কনা হুজুর আগে আপনি নামটা কইলেন, কনা নাম না, আগে আগে দেখো কা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন 1 নম্বর হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে নারীদের মধ্যে হইতে বিবি খাদিজা। নাম্বার 2 তার মেয়ে ফাতেমাতু জোহরা, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা। নাম্বার 4 আয়ুব নবীর বিবি রহিমা। নাম্বার 5 ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া মারহাবা কোন? মাশাআল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ যুবক এই 5 জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে কারণ একটাই, খাদিজা জান্নাতে যাবে কারণ একটাই, নবীজির অভাবের দিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন বউ তিনি ছিলেন, নবীজিকে তিনি দুর্দিনে তার জীবন যৌবন সব আল্লাহর জন্য দান করে দিয়েছে, ধন সম্পদ। এইরকম যেই নারীরা দুনিয়াতে স্বামীর অভাবের দিন স্বামীকে অবহেলা করবে না, স্বামীর খেদমত করবে, স্বামীকে রেখে ফেলে চলে যাবে না, কিয়ামতের ময়দানে খাদিজার সাথে ওই নারীরাও জান্নাতে যাবে। যুবক কয় হুজুর এইভাবেই তো নবী কইছে, আপনার নামটা কি? হুজুর কয় নাম দিয়া দরকার না, আগে কাম হনো। ডাক দিয়া কয় 2 নম্বর ফাতেমা তু জোহরা জান্নাতে যাব। কি কারণ? বলে স্বামীর অনুমতি বিহীন বান্ধবীর সাথেও দেখা করে নাই, এমনকি ফকিরকেও ভিক্ষা দেয় না। দুনিয়াতে যেই নারীরা ফাতেমার মতন জীবন আদর্শ পালন করে, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাবে না, ফকিরকে ভিক্ষা দিবে না, বান্ধবীর সাথে দেখা করবে না, অর্থাৎ স্বামীর অনুমতি বিহীন কোনো কাজই করব না, এই নারীরাও হাসরের ময়দানে ফাতেমার সাথে জান্নাতে যাবে। আজকাল আমার এই অল্প সময়ের ওয়াজের মধ্যে আপনি পাইবেন একের ভিতরে সব। মহিলারা হুনতাছে, আচ্ছা আচ্ছা বল ছিলেন। একের ভিতরে কিছু বই আছে না, হ্যাঁ, একের ভিতরে 5, একের ভিতরে 4, একের ভিতরে সব আছেন এরকম। আজকে আমার এই অল্প সময়ের ওয়াজের মধ্যে আপনি ধরে নিতে পারেন একের ভিতরে সব, ভিটামিন আকারে মানতে পারেন A to Z, A to Z। ও মিডিয়ার ভাই, আর তোমার শরীর যে মোটা, তুমি যদি খারাও তুমি পেজে ভালাই দিতেছ। এদিক তাকান তো, ডাক দিয়ে বলতেছেন স্বামীর অনুমতি ছাড়া যারা কাজ করবে না তারাই ফাতেমার সাথে জান্নাতে যাবে।
নাম্বার 3, আম্মাজান আয়েশার সাথে আম্মাজান আয়েশা জান্নাতে যাবে কেন জানো যুবক? নবী বলেছেন, নবীজির বিশিষ্ট একটা খেদমত তিনি নিজ থেকেই করতেন। সেটা কোন খেদমত? শামাইলে তিরমিজি খুলে দেখবেন। আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল করতেন, গোসলের খেদমতটা আয়েশা চাইয়া নিতেন। আম্মাজান আয়েশা চেয়ে নিতেন। রসুল নিজে থেকেই বলতেন, তুমি শরবত বানাইবা, তুমি এইটা করে দিবা, তুমি এইটা করবা, আপনি এইটা করবেন। আর আম্মাজান আয়েশা চুপ করে দাঁড়ায় থাকতেন। যেমন বাপ তেমন মেয়ে, যেমন বাপ তেমন মেয়ে। তার বাবার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই আবু বকরের মেয়ের নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আম্মাজান আয়েশা দাঁড়িয়ে আছেন। রসুল বলেন, আয়েশা তুমি কিছু বলবা না? আয়েশা বলেন, হুজুর আপনি আপনার পক্ষ থেকে সবাইকে খেদমত ভাগ করে দিলেন, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি রসুলের দেওয়াটা নেব, তবে আমার দিলের চাহাত হইল আমি রসুলের কাছে আমার মনের মতন একটা খেদমত চাইয়া নিব। তো রসুল বলতেছেন, কি খেদমত চাইবা বলো? ডাক দিয়ে বলো, হুজুর আপনি যখন গোসল করবেন তখন আপনার গোসলের পানি, বসার জলচকি, এটা আমি আপনাকে রেডি করে দেব, আপনার শরীরটা মোড়ায় দিব, আপনাকে এই পানিটা নিয়ে আমি মুছে দেব। রসুল বলতেছেন, এত খেদমত তুই গোসলের খেদমতের দিকে তোমার মনটা গেল কে? আয়েশা বলে, হুজুর এতগুলো মানুষের সামনে গোপন কথা কইতাম? কও না। কয়, ইয়া রাসূলুল্লাহ একদিন আপনি গোসল করতেছিলেন, আমি দেখতেছিলাম, নবী গো আপনার গোসল করা আর দুনিয়ার মানুষের গোসল করা আকাশ পাতাল ব্যবধান। বলে কেমন ব্যবধান? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি গোসল করার সময় আর দুনিয়ার অন্য মানুষরা গোসল করার সময় দেখছি মানুষের গায়ের ছাতা মাথা ময়লা যা আছে, এই গা ধোয়া পানি জমিনে পড়ে আঁকা বাঁকা পথে এড়িয়ে বেরিয়ে যায়, কিন্তু আপনি গোসল করার পরে আপনার গা থেকে ছাতা তো পড়েই না, কি যেন একটা সম্পদের মতন ঝিকঝিক চকচক ঝকঝক করে। আর আপনি গোসল করার পরে আপনার গোসলের পানি ডাইনে বামে কোথাও যায় না, আপনার দু পায়ের মাঝখান বরাবর কুয়ার মতন দুই সাইডের জমিন ফেটে যায়, হা করে আপনার গোসল শেষ, জমিন তখন আবার দুই সাইড থেকে জোড়া লেগে যায়। আমার বন্ধুগণ, বিশদ লম্বা ওয়াজ, এই ওয়াজ করতে গেলে আমার 3 ঘন্টা তো সময় হতো না, কিন্তু আজকে কোনো মতন একটু ফাড়ি দিয়ে যাইতেছে। রাগ করতেছেন নাকি? তো বলতেছেন, আয়েশা তুমি কি দেখেছো আরো বলো তো দেখি। কয়, হুজুর আমি দেখেছি এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আপনার গা ধোয়া পানির সাথে। হুজুর আগে বলেন তো দেখি, আপনার গা ধোয়া পানির সাথে এই নাজ নিয়ামত কিগুলো, এগুলো কি? রসুল বলেন, আয়েশা এগুলো কোনোটা ইউনিয়াম, কোনোটা স্বর্ণ, কোনোটা গোল্ড, কোনোটা রৌপ্য, কোনোটা হীরা, কোনোটা মণি, কোনোটা মুক্তা, কোনোটা কাঞ্চন, কোনোটা জহরত, কোনোটা পেট্রোল, কোনোটা অকটেন, কোনোটা ডিজেল, কোনোটা ফল, কোনোটা শস্য খাদ্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, ওই দিন আম্মাজান আয়েশাকে নবী বলেছিলেন, কিয়ামত পর্যন্ত যেই জমিনে, যেই রাষ্ট্রে, যেই দেশে বাক্কা বলো আর ইয়াসরিব বলো, যেই জমিনের নিচে আমি মুহাম্মদের অঙ্গ ধোয়া পানি আল্লাহ হেফাজত করে রেখেছে, কিয়ামত পর্যন্ত এই মদিনা আর মক্কায় কোনোদিন কোনো সম্পদের অভাব হবে না। মক্কা শরীফে কিন্তু ধান চাষ করে না, অথচ দেখেন ভাতের অভাব নাই। কথা কয় না? ভাতের অভাব আছে, খানার অভাব আছে, তেলের অভাব আছে, স্বর্ণের অভাব আছে, এগুলো সবটাই বরকত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। কথা বলেন ঠিক কিনা? তো আম্মাজান আয়েশা বলেন, আমি এরকম আপনাকে গোসল করামো আর এই নিয়ামতগুলো দেখবো। হুজুর এদের লেগে গোসল করানোর খেদমতটা চাইছি। নবীকে যাও আমি তোমার দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করাইতেছিলেন, কিন্তু বন্ধুরে নবীজিও খেয়াল করেন নাই, উনিও খেয়াল করেন নাই। যেই জল চোখের উপর বসা ছিলেন, আল্লাহ রসুলের গর্দান মোবারক যখন পিঠ মোবারক কসলানোর পরে গর্দানে যখন কসলাইতে যায়, নবীজি কেমন জানি সামন দিকে একটু ঝুঁকে বসে। নবী সামন দিকে ঝুঁকে বসার ফলে আমার বন্ধুগণ জল চোখের পায়া দুইটা পিছন থেকে উঁচু হইয়া যায়। আল্লাহ নবীর স্ত্রী আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন
করেন নাই। আম্মাজান আয়েশার ডান পাটা আমার বন্ধুগণ ওই জলচকির পায়ের নিচে পড়ে যায়। গোসল যখন শেষ হয়ে যায় ওবাজান নবীজি তখন আবার জলচকির উপর সোজা হয়ে বসে। আরে বন্ধুরি, নবীজির একেতেও নবুতের ওজন আর এক হলো শারীরিক ওজন। দুই ওজনের কারণে আম্মাজান আয়েশার আঙ্গুলের নখ ফেটে যায়, বৃদ্ধাঙ্গুলি চারাটা ফেটে রক্ত বাইর হয়ে যায়। নবীজি গা ধোয়া পানির সাথে নজর করে দেখে রক্তের মতন কি যেন লাল রঙের বেয়ে বেয়ে যায়। নবী আমার বলেন, আয়েশা রে, আরে আয়েশা, এখানে আমি আর তুমি, এখানে অন্য তো কেউ নেই, রক্ত আসলো কোথা থেকে? আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি আমার নবীরে বলবো না, নবীরে গোসল করাইতে যাইয়া যে আমার আঙ্গুল তার পায়ের নিচে পড়ে গেছে, আমি বলবো না, আমার জীবন দিতে রাজি। আমার নবীরে আমি বসা থেকে দাঁড়াইতে বলবো না। আমার নবী বললেন, আয়েশা রে, তুমি কেন কান্দো, কেন কথা বলো না? আম্মাজান আয়েশা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, এই রক্ত অন্য কোনো রক্ত নয় গো নবীজি, আপনাকে গোসল করাইতে যাইও আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিটা জলচকির পায়ের নিচে পড়ে যায়, আঙ্গুলির চারা ফেটে রক্ত বাইর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমার আঙ্গুল ফাটা রক্তটাই, চারা ফাটা রক্তটাই আপনার গা ধোয়া পানির সাথে বেয়ে বেয়ে যায়। নবী আমার বললেন, আয়েশা রে, তুমি কেন আমারে দাঁড়াইতে বললা না? আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজা যদি ফাইটা যায়, তারপরও আমি আমার স্বামী মুহাম্মদকে এত ভালোবাসি, বসা থেকে দাঁড়াইতে বলতাম না। ফানাজালা জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার এই স্বামীর খেদমত এতটাই খুশি হয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছেন আম্মাজান আয়েশা কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবকরে, দুনিয়ায় যেই বউরা, যেই স্ত্রীরা স্বামীর গোসলখানা রেডি করে দিবে, গামছা তয়লা রেডি করে দিবে, সাবান রেডি করে দিবে, পানি ভরে দিবে, বাথরুমটা পরিষ্কার করে দিবে, গোসলখানা প্রস্তুত রেডি করে দিবি, কিয়ামতের ময়দানে এই খেদমত যারা দুনিয়াতে যারা করবে, এই নারীরা হাসরের ময়দানে আয়েশার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার বলে বিবি আসিয়া, বিবি রহিমা, এরা জান্নাত যাবে। ডাক দিয়ে বলে, একজন অসুস্থ স্বামীর খেদমত করার কারণে হাসতে হাসতে জান্নাতে যাবে, আর একজন তার স্বামী জালিম হওয়ার পরেও আল্লাহর প্রেম ছাড়ে না, আল্লাহর আইন ভুলে নাই, স্বামীর কাছে মাথা নত করে নাই, স্বামীর সাথে বেয়াদবি করে নাই, হাসতে হাসতে বিবি আসিয়া জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। দুনিয়াতে যেই নারীগণ অসুস্থ স্বামী হয়ে গেলে অসুস্থ স্বামীকে অবহেলা করবে না, স্বামীর সেবা যত্ন করবি, স্বামীর ঠিক মতন ওষুধ পান করে দিবি, অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে এই স্বামী ভক্ত নারীরা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে, আর বিবি আসিয়ার সাথে তারা জান্নাতে যাবে। যেই নারীদের স্বামীগুলো দুনিয়াতে জালিমের মতন অত্যাচার করবে, মদ খাবে, স্ত্রী পর্দা করুক এটা স্বামী চাইবে না, স্ত্রী পর্দা করুক এটা স্বামী চাইবে না, স্ত্রী নামাজ দিউক এটা স্বামী চাইবে না, অথচ স্ত্রীরা স্বামীর সাথে বেয়াদবি করবে না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহ যেটা ধরতে বলেছে সেইটা মজবুত করে ধরবে। ওই নারীগণ বিবি আসিয়ার সাথে মাজলুম নারী হইয়া জান্নাতে যাবে। আবার যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আর বলতে হবে না, আপনার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হাত যদি না দেন আমি আপনাকে জোর করে হাতটা ধরবো গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, এই হাতটা তুমি এত চাইতেছো কেন বলো না? যুবক কান্দার ডাক দিয়ে বলে, হুজুর রাসূলুল্লাহর গায়ের গ্রান আপনার গা থেকে নেওয়ার জন্য হুজুর আমি আপনার হাতে হাত রেখে বায়াত হব, হুজুর আমি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে বাকি জীবন চলবো, হাসরের ময়দানে
সময় নবীজির হাত ধরি আলেমদের সাথে জান্নাতে যাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, নবীর প্রেম নিয়ে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক আপনার কবরে আপনাকে অক্ষয় রাখবে। আল্লাহ পাক আপনার কবরে আপনাকে পাহারা দিয়ে রাখবে। আমি লম্বা করব না বাজান, এই তো আর কয়েকদিন বাংলাদেশে আসি। পহেলা মার্চের দিকের বন্ধু সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। যারা উমরা করেছেন, হজ করেছেন, জুইফুর রহমান হাদি সাহেব যারা হয়েছেন, উম্মতের আলেমরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন বন্ধু, নবীর প্রেম অন্তরে নিয়া, আল্লাহর হুকুম মানিয়া যদি কোনো বান্দা ভুল করে, আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয়। যেমন বাজান দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি? কিতাব প্রমাণ করে সাহাবী হানজালা, যেই হানজালার কবর উহুদ পাহাড় বরাবর, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হানজালার কবর একসাথে। বাজানো ওই হানজালার কবর জিয়ারত যারা করেছেন, এখনো কিতাবে প্রমাণ আছে, রাত্রি 12টার পর হইতে ফজর আযানের আগ পর্যন্ত ওই হানজালার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এটা কোন হানজালা আমার ভাইরা? হযরতে হানজালা বিবি ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি শয়তানে মরদুদের পক্ষ থেকে ঘোষণা করতেছে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নেই। আমার ভাইরা যখন এরকম ঘোষণা দিয়ে দিল, হযরতে হানজালা মুখে পানি নিয়েছে কুলি করার জন্য, ফরজ গোসল করবে গো। যখনই শুনলেন নবী দুনিয়ায় নাই, ঠিক তখনই পানি ফেলে দিলেন। নাপাক শরীর নিয়ে বিবির কাছে যায়, ডাক দিয়ে কয়, বিবির তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে যাব, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ার নয়, দেখা হবে কিয়ামতের ময়দানে। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আমার নবীজির প্রিয় সাহাবী প্রেমিক আশিক রাসূল হানজালা ডাক দিয়ে বলে, বিবিরে কার জন্য গোসল করব? আমার নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানের বাইরে ফলাইছে। দেরে দে বিবি, তরবারি দে, যুদ্ধের ময়দানে যাব, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরত হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কতল করে জাহান্নামে কয়েকজন কাফেরকে পাঠিয়ে দিলেন। কাফেরদের আক্রমণে পরবর্তীতে হানজালা সাহাবী আক্রান্ত হয়ে গেলেন, জীবন দিয়া নবীর প্রেমে শহীদ হয়ে গেলেন নাপাক শরীর লইয়া। যুদ্ধ যখন শেষ হয়ে গেল রে, বন্দর থানা কল্যাণী এলাকার বাবারা ভাইরা নারায়ণগঞ্জবাসী, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহর আইনকে যারা ধরেছে মজবুত করে, আমি নবীর আদর্শ যারা প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়া শহীদ হয়ে গেছে, আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল করানো লাগবে না। সাহাবী আমার ভাইরা সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে যখনই কবর দিতে যায় গো, ঠিক ওই সময় একজন মা আউলাকে সে পাগলিনী বেশে আমার আপনার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী নাপাক। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তোমার স্বামীর নাম কি? বলে, আমার স্বামীর নাম হানজালা। আমার স্বামী আমার ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই, আপনি নবীরে নাকি কাফের বেঈমানের মাইরা ফলাইছে। আমার স্বামী আপনার নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা বুঝলে দেয়া জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী সাহাবী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না, গোসল করে কবর দেয়। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো। সমস্ত সাহাবীরা সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইছে ডাক দিয়ে বলে, নবী গো, হানজালারে কেমন জানি গোসল করে দিছে। মানুষ গোসল করলে যেমন চুল ভিজে, দাড়ি ভিজে, পশম থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে ভরে, আমরা দেখতে পাচ্ছি হানজালার এরকম চুল ভিজা, দাড়ি ভিজা, পশম ভিজা, শরীর থেকে পানির ফোঁটা জমিনে পড়তেছে, আর চতুর্দিক থেকে গ্রান বাইর হইতেছে। আমার নবী বললেন, কই
আমি যাই। নবীজি দ্রুত গতিতে হানজালা সাহাবীর লাশের কাছে গেলেন। যাইয়া দেখেন সাহাবী হানজালার দাড়ি বিদা, চুল বিদা, শরীরের পশম বিদা, শরীর থেকে পানির ফোঁটা জমিনে টপ টপ হয়ে পড়ে। আমার নবী আকাশের দিকে তাকায় বলে, মালিক, হানজালারে গোসল করাইলো কে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীর কাছে যে আমার সালাম দিয়ে বলে দাও, হানজালারে দুনিয়ার পানি দিয়ে আর গোসল করাইতে হবে না। যেই হানজালা আমার আইন জমিনে বাস্তবায়ন করতে যাইয়া, আমার নবীর আদর্শবান হইতে যাইয়া গোসলের কথা বইলা নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারল, ওই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পাঠাইয়া দিছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন থাকবে? বলে, কিয়ামত পর্যন্ত হানজালার কবর থেকে এই গ্রান বের হতেই থাকবে। আমার ভাইরা বলতেছিলাম মদিনায় যাব। আমি সোনার মদিনায় রমজান মাস, গোটা রমজান মাস মদিনায় থাকি, 2-3 দিনের জন্য মক্কায় আসি। কথা দিলাম বন্ধু, আপনাদের পক্ষ হইতে নবীজির রওজা পাকে সালাম পৌঁছায় দিব। আপনারাও আমারে ভুলবেন না। রমজান মাসে রোজার ইফতারির আগে আমার বন্ধুগণ দোয়া কবুল হয়, ওই সময় আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। বলেন না আমিন? দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল নাক দিয়ে বললেন, যুবক রে, আমার আল্লাহ আমার এইভাবে কবুল করছে, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক, আমি তোমার সাথে মুসাফা করতেছি, আর তোমার একটা কথা বলি, তুমি যে 2টা সম্পদ অর্জন করেছো, একটা হইল তওবা আর একটা হইল তাকওয়া। এই তওবা আর তাকওয়া কোনোদিন তুমি এই পথ ছাড়বা না। যুবক ডাক দিয়ে বলে, হুজুর, ওয়াদা করলাম জিন্দেগি ভর হক্কানি আলেমের সোহবতে থাকবো, কোনোদিন আমি আর এই সম্পদ হাতছাড়া করব না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজকে থেকে ওয়াদা করতে পারি কিনা, আমরা দৈনন্দিন জীবনে কমপক্ষে 200 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন কারা কারা? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, তো 5টা কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। এই 5 কাজের মধ্যে 1 নাম্বার আল্লাহর হুকুম ফরজ ইবাদত, 1 নাম্বার সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকা, 2 নাম্বার আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা, 3 নাম্বার আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা, 4 নাম্বার নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া, 5 নাম্বার নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 5 কাজ করব কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার তরিকায়? নবীর তরিকায়, না বাপের তরিকায়? বাবার তরিকায় করব? কার তরিকায় করব? নবীর তরিকায়। নবীর তরিকা পাবো কোথায়? হক্কানি উলামায়ে কেরামের কাছে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন এই আলেমদেরকে দিয়া জমিন সাজাইছেন কে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে মৃত্যু পর্যন্ত অটল থাকার, ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। আমার কোনো কথায় কোনো আচরণে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। পরবর্তী ওলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ আলেমে দিনগণ আপনাদেরকে আলোচনা করবেন, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, সুন্দরভাবে শৃঙ্খলার সহিত আলোচনা শুনবেন, দোয়া করে যাবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর, বন্দর রেল লাইন চলে আসছে। হুজুর 15 মিনিটের ভিতরে স্টেজে চলে আসবে। আমরা কেউ উঠবো না, পরিবেশটা নষ্ট করব না। সবাই